আজকে যে থিয়েটার কর্মীদের দ্বারা আন্দোলনটা আমরা দেখছি, এখানে যে ফলটা আশা করা হয়েছে সেই ফলটা তোমার কি মনে হয় পাওয়া যাবে সেই ফল? আমার মনে হয় আমরা যদি লাগাতার আন্দোলন চালিয়ে যেতে পারি, তাহলে আজকে যেরকম ভাবে যে ডাক্তাররা এদের সাপোর্টে পাশে দাঁড়িয়েছিলেন, সিনিয়র ডক্টরদের যেভাবে এদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, সেটা যেমন আবার উইথড্র হয়েছে, ঠিক একইভাবে আগামী দিনেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না নির্যাতিতা সত্যিকারের জাস্টিস পাচ্ছেন, এবং যারা করেছেন এবং যারা সেই করাটাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে, পাশে থাকবে বলেছে বা আশা জুগিয়েছে যে তোমরা যা অন্যায় করো না কেন, আমরা তো বাড়ি থেকে কোনোদিন গার্জিয়ানদের থেকে বা স্কুলে কলেজে কোথাও এই সমর্থনটা পাইনি। আমরা সবসময় আমাদের সিনিয়রদেরকে ভয় পেতাম। এখানে এই বেপরোয়া কাজ করার জন্য, এই নিকৃষ্টতম কাজ করার পরেও তারা বেঁচে যাবেন ওই ভেবেছিল। সেই জন্যেই সেই কাজ খানিকটা শুরু হয়ে গেছিল। মাকে ফোন করে বলা হয়েছিল যে এখানে একটা আত্মহত্যা করেছেন, মেয়েটি আত্মহত্যা করেছে। এই জঘন্য ঘটনাগুলো পরপর ঘটানো হয়েছিল এদেরকে বাঁচানোর জন্য। সেই জন্য আমাদের লড়াই চলবে। রাস্তায় অসংখ্য থিয়েটার কর্মী বন্ধুরা আমাদের রাস্তায় এসেছেন, নেমেছেন, এবং আমাদের এই লড়াই চলবে যতদিন পর্যন্ত না সত্যিকারের দোষীরা শাস্তি পাচ্ছে। মানে শাস্তি মানে আড়াল করে কদিন বাদে বেল পেয়ে গেলাম তা নয়, একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছেন, ততদিন আমরা থামছি না। আর আজকে এই যে পুরো ঘটনাটা ঘটলো, সেইটার পরে প্রশাসনের ওপর কতটা ভরসা আছে তোমার? কি বলছিস? পুরো যে ঘটনাটা ঘটলো তারপর প্রশাসনের সিবিআই সেই জন্যই এসেছে, এবং আমার মনে হয় একজন বিচারকের নজরদারিতে এই বিষয়টি যদি চলে, গাড়ি ওদিকে, নজরদারিতে যদি বিষয়টি আসে এবং লাগাতার আন্দোলন, মানুষের কণ্ঠ যদি সোচ্চারে থাকে, মানুষের গর্জন যদি চলতেই থাকে, তাহলে এই প্রশাসন যারা এই অন্যায়কারীদের পাশে দাঁড়িয়েছে তারা সত্যিকারের বিচার পাওয়াবে। আজকের দিনে যা কাণ্ড চলছে চারিদিকে, পুরো শহর জুড়ে, পুরো পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি আমরা, সবাই কিন্তু সরব হয়ে উঠেছে। বেশি কিছু প্রশ্ন নেই, শুধু এটুকুই প্রশ্ন, আজকে যে আন্দোলন এবং মিছিলটা হচ্ছে সেটার কি যে ফলটা আশা করা হচ্ছে, তোমরা যে ফলটা আশা করছো সেটা কি পাওয়ার মতো মনে হচ্ছে যে হ্যাঁ পাবে এই ফল? না না, আমরা তো খুবই আশাবাদী। মানে যতদিন না এই ফল পাওয়া যায় ততদিন তো লাগাতার আন্দোলন চলবে। কারণ এটা শুধুমাত্র একটা ঘটনা আর নেই, এটা একটা নৃশংস ঘটনা। কলকাতা শহর, আমাদের প্রাণের প্রিয় শহর, কলকাতা শহরের বুকে এইরকম আরজিকর হসপিটালের মধ্যে নিজের কর্মস্থলে যদি এইরকম নৃশংস একটা খুন ঘটে যায়, এবং সেটা একটা পরিকল্পনা মাফিক খুন, তখন তো আমরা নড়ে উঠি। আমরা শিহরিত করে যে এই শহরে আমরা বাস করি, এই শহরের ব্যাপক যে একটা ভালো লাগার শহর ছিল, ভালো লাগার রাজ্য ছিল আমাদের, সেখানে এই নৃশংস ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি না এবং দাবি করছি, এবং অবশ্যই এই দাবি যতক্ষণ না আমরা আমাদের মুঠোয় পাই, আমরা আমাদের দাবি মতন যতদিন না ফল পাবো ততদিন এই লড়াই চলবে। কারণ এটা আর ছোটখাটো বিষয় না, এখানে দলমত নির্বিশেষে প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ঘটেছে, এবং তাদের স্লোগান, তাদের গলার শিরা, তাদের আবেগ দেখলে বোঝা যাচ্ছে যে আন্দোলন একদিন দুদিনে থেমে যাওয়া নয়। এই পুরো পরিকল্পনা যারা চক্রান্ত করেছে, পরিকল্পনা করেছে, তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি যত দ্রুত সম্ভব দেওয়া হবে, এটা দাবি করছি এবং আশা করছি যত দ্রুত সম্ভব এই 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 রকম ঘটনা আর কখনো ঘটবে না, এবং এই মামলা বা এই ঘটনার নিষ্পত্তি দ্রুত হবে, এটুকু আশা করছি। 14ই আগস্ট রাত্রিবেলা আমরা যে অবস্থা দেখেছিলাম, আন্দোলনকারীদের দিক থেকে হোক, প্রশাসনের দিক থেকে হোক, আর আজকে যে আন্দোলনটা হচ্ছে, দুটোর মধ্যে কোথায় পার্থক্যটা আপনি খুঁজে পাচ্ছেন? কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন আজকে? পার্থক্য মানে আসলে অভিমুখটা এক, সমস্ত আন্দোলনের অভিমুখটা এক, তারা সকলেই চাইছে জাস্টিস। বোঝা যাচ্ছে সামগ্রিক ভাবে এই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান আমরা বহন করছি, এবং এই দাবিটা মিটবে। আমার মনে হয় বেসিক্যালি কোনো মূলগত পার্থক্য নেই, সেটা হচ্ছে অভিমুখটা হচ্ছে এই নৃশংস অত্যাচারের বিচার চাই, সত্তর চাই, দ্রুত চাই, এবং এই যারা এই ঘৃণ্য চক্রান্তের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পার্থক্য আদতে কিছু নেই। এখন এটা আরো বেশি ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন সেক্টরের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ এতে যোগদান করেছে। আদতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই আরজি করের নৃশংস ঘটনা মানে যাতে নিষ্পত্তি হয়, এবং এইরকম আরেকটি ঘটনাও যেন ভারতবর্ষ তথা বাংলার বুকে কোনোদিনও না ঘটে।